পুরো একটা বছরের অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে সেই জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি লাভলি। তো দেখো, আজকে ছিল বনগাঁ উৎসবে মামের ডান্সের পারফরমেন্স। তো সেই জন্যেই মামকে পুরো রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের বনগাঁর যে চৈত্র সেলের মেলা হয়, সেই মেলার অনুষ্ঠান। এখানে কিন্তু ভীষণ বড় মেলা হয়, এটা 1 মাস ধরে চলে। আর এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে। তো এসেই দেখলাম এখানে স্টেজে অলরেডি একটা টিম উঠে গেছে নাচ করার জন্য। তো দেখো, এইখানে মামের সাথে যারা নাচবে তো সবাই একই রকম ড্রেস আপ করে নিয়েছে। আর এই যে ছেলেটা আমার ফ্রেন্ড, তো আর কি মামের ফ্রেন্ড, আর মামের ফ্রেন্ডের মায়েরাও কিন্তু আমারও ফ্রেন্ড। তো এরা তিনজন একসাথে নাচ করবে। দেখো, সবাই রেডি হয়ে নিয়েছি, আর এখন ম্যামও চলে এসছে, আর বাকি যারা নাচবে সবাই চলে এসছে। তো তারপরেই দেখো, এখন আমরা গিয়ে এখানে একটু বসে পড়েছি, কারণ মামেদের নাচ শুরু হবে এক্ষুনি, সেটা দেখার জন্যে। তো দেখো, এই টিমটা উঠে পড়েছে। তো এখনই মামেদের নাচ শুরু হবে, আর পুরোটা 30 মিনিটের মধ্যেই করতে হবে। আসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। তো পারফরমেন্স শেষ হওয়ার পর টিফিনটা নিয়ে চলে এসেছিলাম একটু মেলা ঘুরতে। তো তার আগে কিন্তু মামের পাপাকে কল করে নিয়েছিলাম মেলায় আসার জন্য। তো যখন মেলাটা শুরু হয় তো তখন আমরা এসেছিলাম প্রথম দিকে। তো তখন খুব একটা দোকান বসেনি, যেহেতু তখন সবে মেলাটা শুরু হচ্ছে। তো তখনই ভেবে রেখেছিলাম যে যেদিন এখানে মামের পারফরমেন্স আছে সেই দিনই আমরা মেলাতে আসবো আর একটু ঘুরবো। তো এখানে এসে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, করে নিলাম। তো সাথে দেখো, মাম এখন বলছে এগরোল খাবে, তো ওকে একটা এগরোল কিনে দিলাম। তো বসে বসে সেটাই খাচ্ছিল, আর এটা ওকে নিতেই হবে, যেখানেই যাক মেলাতে গেলে ওকে একটা করে বেলুন দিতেই হবে। তো বেলুনটা নিয়ে এখন আমরা তো যাব বাড়িতে।